সম্প্রতি নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে বাতিল হয় পরীক্ষা। এরপরই একের পর এক পরীক্ষার্থী আত্মহত্যা করে। ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে তরুণ প্রজন্ম প্রতিবাদে সরব হয়। এরপরই দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি মন্তব্য করেন, যাদের কোনো কাজ থাকে না ঘরে বসে তারা শুধু সমাজ মাধ্যমে বসে নিজের মতো মন্তব্য করতে থাকে, তারা এক প্রকার আরশোলা। তরুণ প্রজন্মকে আরশোলার সাথে তুলনা করার পরই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ককরোচ জনতা পার্টি নাম দিয়ে শুরু হয় আন্দোলন। গত প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে শুরু হয় ছাত্রদের অবস্থান বিক্ষোভ। সেই বিক্ষোভে সামিল হয় একের পর এক বিশিষ্ট ব্যক্তিরা। এরপরই ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা ঘটে। বিক্ষোভ আরও জোরালো হলে শেষমেশ আন্দোলনকারীদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। শেষ হয় ককরোচ জনতা পার্টির আন্দোলন। তবে দেশে এই প্রথমবার ছাত্র আন্দোলনের জেরে কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনায় খুশির হাওয়া বইতে থাকে দেশ জুড়ে। সেই খুশিতে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, ব্লকের সহ সভাপতি শেখ মহিম, কাঁকসা ব্লকের অঞ্চল সভাপতি শঙ্কর সাউ, ব্লকের যুব সভাপতি শেখ বাবুল, ব্লকের কিষাণ সেলের সভাপতি শেখ ফিরোজ সহ অন্যান্যরা। ধর্মেন্দ্র শর্মা বলেন, যেভাবে শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছিল তার পরিবর্তন হওয়ার দরকার ছিল। ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, কিন্তু আরএসএস ও বিজেপি নেতারা তাদের উপর চড়াও হয়, তাদের লাঠিপেটা করলো, বহু ছাত্রকে মিথ্যা অভিযোগ দিয়ে কেস দিল। এত কিছুর পরে নিজেদের দাবিতে অনড় থাকে ছাত্ররা। শেষমেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তার ইস্তফা ছাত্রদের জয় এটাই প্রমাণ করে। খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে খুশিতে মেতে ওঠে ছাত্র সমাজ। ছাত্রদের জয়ের খুশিতে তারা মানুষকে মিষ্টিমুখ করাতে পানাগড় বাজারে মিষ্টি বিতরণ করলেন। कांग्रेस जिंदाबाद, कांग्रेस जिंदाबाद। नहीं चलेगी, नहीं चलेगी, मोदी की तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। कांग्रेस जिंदाबाद, कांग्रेस जिंदाबाद। मोदी की तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। मोदी की तानाशाही। राहुल की सरकार, बहुत हुई मोदी की मार, अब की बार राहुल की सरकार। मोदी की तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। मोदी की तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। मोदी की तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। मोदी की तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। छात्र लोग जिंदाबाद, छात्र लोग जिंदाबाद, जनजी जिंदाबाद। मोदी की तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। मोदी की तानाशाही। আমরা সবাই সারা ভারত সারা বিশ্ব দেখছে 35 দিন থেকে জেনজিরা দিল্লির যন্তর মন্তরে কীভাবে না খেয়ে দিয়ে ভুখ হরতাল করছে। তাইও আমাদের যে হিটলারশাহী নরেন্দ্র মোদী সরকার কোনো মতে নরম হবার চেষ্টা করছে না। আপনারা দেখলেন 20 তারিখে কী হিসাবে জেনজি যখন संसद भवन घेराव मार्च अभियान करছে, शांति श्रृंखला के सामने रेखे सांसद जंजीरा करছে। ওই কী হিসাবে বিজেপি আরএসএস নিজের লোককে পুলিশে বর্দি পড়িয়ে কী হিসাবে নির্বোধ ছাত্রছাত্রীদেরকে উপর অত্যাচার করলো, অনেক ছাত্রছাত্রীরা প্রাণও শেষ করে দিল। তারা সত্য মানছে না। যখন দেখলো এটা অনেক বিরাট রূপ ধারণ করছে, এরপর আমরা পালাতে পারবো না, তখন যে কালকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা করা হলো। আমরা এই ইস্তফা করার জন্যে খুশিতে, এটা খুশি বলবো না কেন, মানে অনেকই ছাত্রদের প্রাণ গেছে, কিন্তু যখন দেশে আজাদ যখন হয়েছিল 1947-এ অনেক লোকের বলিদান হয়েছিল এবং আজাদি পর যে খুশিটা হয়েছিল ওই খুশিটা আমরা ছাত্র মারফতে করছি। এই জন্য আমরা কাকসা ব্লক কংগ্রেসের তরফ থেকে মিষ্টি বিতরণ করছি। আগামীকাল এরকম আন্দোলনের রূপরেখা আর কেন, আগামীকাল কিছু আর হলে নরেন্দ্র মোদী না মানলে এরকমই ছাত্ররা এগিয়ে যাবে ওদের সঙ্গে, যাতে কংগ্রেস সবসময় ওনার সঙ্গে থাকবে। ধর্মেন্দ্র শর্মা, কাকসা ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক।